দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 5 দ্বিতীয় শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর যারা ভালো রেজাল্ট করেছে হয়েছে স্মরণীয়, আমি এর বিশ্লেষণ আমার পূর্ববর্তী আগে যে ভিডিও আছে সেই ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা আমার ভিডিওতে ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি ওটা দেখে আসতে পারবে। যাই হোক, আমি আজকে সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাব। তাই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটি এখানে আছে মেদিনীপুর কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয় এবং আরও একটি স্কুল আছে লেডি কারমাইকেল গার্লস প্রাইমারি স্কুল থেকে নেওয়া। এখানে এক এক করে তোমার টোটাল প্রশ্ন সেট আছে 14টি। আমি 14টি প্রশ্নেরই উত্তর সুন্দরভাবে বিশ্লেষণ করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে ক্লিয়ার কনসেপ্ট তোমরা পেয়ে যাবে। যাই হোক, আমরা সরাসরি একটু প্রশ্নটা দেখে আসি 1 2 3 4 এভাবে করে। এক নম্বরের প্রশ্ন, আমরা এক নম্বরের প্রশ্ন দেখি অধিবর্ষের দিন সংখ্যা। অধিবর্ষের দিন সংখ্যা ড্যাশ। অধিবর্ষের মূলত কি আমরা সেটা যদি একটু জানি। তারপর খ নম্বরের 50 থেকে কত বিয়োগ করলে 17 হবে। তারপর 6-এর সাথে 8 গুণ করলে কত হবে এবং 0 একটি ড্যাশ সংখ্যা, এরকম বলা আছে। তাহলে আমরা এক এক করে উত্তর দেবো। যেমন অধিবর্ষের দিন সংখ্যা আমরা যদি দেখি, অধিবর্ষ ফেব্রুয়ারি মাসে 29 দিন থাকে, আর অতএব মোট দিন হয় 365 যোগ 1 অর্থাৎ 366 দিন। তাহলে আমরা এখানে অধিবর্ষের দিন সংখ্যা এখানে আমরা 366 দিন লিখে দেব। ঠিক আছে। এরপরের প্রশ্ন 50 থেকে কত বিয়োগ করলে 17 হয়। আমরা যদি দেখি 50 থেকে 33 বাদ দেই। ঠিক আছে, এটা কিভাবে করব, এটা তোমরা আগে 50 থেকে ডান পাশে যে 17 আছে সেটা বিয়োগ করবে। তাহলে বিয়োগ করলে এখানে তোমার 1 ধার আনবে অর্থাৎ 10 হয়ে যাবে। 10 থেকে 7 গেলে 3 থাকে, আর 4 থেকে 1 গেলে 3 থাকে অর্থাৎ 33। তাহলে এখানে তোমরা 33 লিখে দিবে। এরপরে আমরা চলে যাব গ নম্বরের প্রশ্ন। গ নম্বরে 6-এর 8 গুণ। 6-এর 8 গুণ মানে 6 গুণ 8, 6 8 48। তোমার নামটা জানা থাকলে কিন্তু অনায়াসে তোমরা এখানে শূন্যস্থানে যে 48 সে 48 লিখে দিতে পারবে। এরপর 0 একটি ড্যাশ সংখ্যা। আসলে 0 একটি আমরা জোড় সংখ্যাই বলবো। ঠিক আছে, এখানে জোড় সংখ্যা বলবো। ঠিক আছে, এই তারপরে 0 নিয়ে অনেক মতভেদ আছে, তোমরা এভাবে লিখবে। তারপরে পরের প্রশ্ন যদি বলি, পরের প্রশ্ন কথায় লেখো 5 6 8টি ফুল। তাহলে 5 6 8টি ফুলে মূলত কতটি ফুলে, আমি দুটো প্রশ্নই দেখে আসি। আর এটা হচ্ছে 1 2 5 9 জন শূন্য। উত্তর কথায় লিখতে বলছে। তাহলে আমরা 5 6 8টি ফুল মানে 568। 5 6 8 মানে একসাথে যদি বলি 568টি ফুল, অর্থাৎ তোমরা ভালো করে এভাবে বানান করে লিখবে। এরপরে বা 1 2 5 9 জন সৈনিক মানে কি 1000 259 1259 জন সৈনিক। এভাবে তোমরা 1000 বানানটা ঠিক করে লিখবে। 2 নম্বর হয়ে গেল। এরপরে 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বর গুণফল নির্ণয় করো 4 8 9 এর সাথে 7 গুণ। তো 4 8 9 এর সাথে যদি 7 গুণ দেখি, তাহলে আমরা সঠিকভাবে যদি বলি 489কে যদি ভাঙাই 400 যোগ 80 যোগ 9। এখন 7 দিয়ে পরপর গুণ করি, অর্থাৎ এই যে তোমার 9-এর সাথে 7 গুণ করবে, 9-এর সাথে একবার 7 গুণ করবো, 9 80-র সাথে 7 গুণ করবো, আবার 400-র সাথে 7 গুণ করবো। 9-এর সাথে 7 9 63, 80-র সাথে 7 7 8 56 আর একটা শূন্য আসবে। আর 400-র সাথে 7 গুণ করলে 400 গুণ অর্থাৎ 4 7 28, দুটো শূন্য আসবে। এখন এই সংখ্যাগুলি যোগ করে দেব। তাই যোগ করলে 2800 560 এবং 63 3 যেমন এখানে এই 3 3 0 0 3 অর্থাৎ 3 আসে। তারপর 0 6 6 6 12 2, তারপরে তোমার 8 5 13 আর 1 14, আর এখানে 2 আর 1 3। এভাবে উত্তর হবে 3 4 2 3। তোমরা নিচে নিচে বসিয়ে উত্তরটা করবে। এরপর সাজিয়ে যোগ করো 3 5 8 যোগ 90 যোগ 6। এটা যদি সাজিয়ে যোগ করো তোমরা এভাবে নিচে নিচে যোগ করো 3 5 8, অনেকভাবে করা যায়। তারপরে 90, তারপরে 6। তা 6 আর 8 14 4, 9 5 14, 14 আর 1 15, তারপরে 3 আর 1 4 অর্থাৎ 4 5 4 হবে উত্তর। ঠিক আছে, অথবা এভাবে করতে পারো 358-র সাথে 90 যোগ করবে, তারপরে যেটা পাবে সেটার সাথে আবার 6 যোগ করে দেবে। উত্তর আর কি 4 5 4। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, সাজিয়ে বিয়োগ করো, অর্থাৎ 5 1 2 থেকে 203। তো সাজিয়ে যদি বিয়োগ করো তাহলে 512 থেকে 203 গেলে কত থাকে, আমরা একটু সাজিয়ে নিই। 512, তারপরে হচ্ছে তোমার 203। তাহলে এখানে
ধার করা বিয়োগ হবে, অর্থাৎ আমি 1 থেকে ধার নিয়ে আসলাম, এখানে এখন শূন্য পড়ে রইলো, এখানে 12 থেকে 3 গেলে 9 থাকে, আর এখান থেকে আবার 1 আনবো, হয়ে যাবে 10 থেকে অর্থাৎ 0 থেকে 0 যাবে, আর এখানে 5 থেকে হচ্ছে 2 যাবে 3, অর্থাৎ 309 হবে উত্তর, অর্থাৎ বিয়োগফলটা হবে 309, এখানে 309। এরপরের প্রশ্ন 6 নম্বর, 1 নং শিশিতে 3 নং শিশির চেয়ে ড্যাশ মধু আছে। তাহলে আমার 1 নং শিশি কোনটা? 1 নং শিশি হচ্ছে তোমার এই যে এটা 1 নং শিশি, আর এটা হচ্ছে 3 নং শিশি। তাহলে 1 নং শিশির চেয়ে 3 নং শিশিতে কম আছে মধু। 1 নং শিশিতে বলেছে 3 নং শিশির চেয়ে বেশি মধু আছে। আবার 2 নং শিশিতে 1 নং শিশির, অর্থাৎ 2 নং শিশিতে 1 নং চেয়ে কম আছে। তাহলে প্রথমে বেশি হবে, এই যে বেশি, ছবিতে দেখা যাচ্ছে 1 নং শিশিতে বেশি মধু আছে, উত্তর বেশি, এবং 2 নং শিশিতে 1 নংয়ের চেয়ে কম মধু আছে, উত্তর হবে কম, অর্থাৎ একটা বেশি হবে একটা কম হবে, প্রথমটা কম হবে, বেশি হবে, পরেরটায় কম হবে। ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। তাই ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাতে বলছে, এর মধ্যে খুঁজে খুঁজে দেখবে সবচেয়ে ছোটো কোনটাই, যে এই 25টা ছোটো, অর্থাৎ এখানে 25 বসবে, আমরা একটু দেখে আসি। তো এই সংখ্যার মধ্যে সবচেয়ে ছোটো সংখ্যা কোনটা? সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে 25। তাহলে একবারে 25 থেকে আস্তে আস্তে বড় হবে, 25 থেকে 26 বড়, 26 থেকে 27 বড়, 27 থেকে 28 বড়, 28 থেকে 29 বড়, 29 থেকে 30 বড়। অর্থাৎ ফাঁকা ঘরগুলিতে তোমরা 25 দিয়ে শুরু করবে, 26, 27, 28, বড় থেকে ছোট সাজাও। এখানে 40, 30, 20, 10 আছে আমার, তো 40 > 30 > 20 > 10, এভাবে তোমরা উত্তরটা দিয়ে দেবে। এরপরের প্রশ্ন হচ্ছে যোগ করো 2 0 আর 1 4, এটা যোগ করতে বলছে, আর একটা 5 2 আর 4 7, এই দুটো যোগ যদি দেখাই, তাহলে 2 0 4 4 নেমে গেল, 2 আর 1 3, 34 যোগফল। তারপরে এটা যদি করি 7 আর 2 9, 5 আর 4 9, 99 উত্তর, অর্থাৎ উত্তর হবে 99। এরপরের প্রশ্ন চলে যাবে, এরপরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন। এখানে যে টাকা দেওয়া আছে, এখানে 5 টাকা দেওয়া আছে, আর এখানে 50 পয়সা দেওয়া আছে, তাহলে উত্তর হবে কি 5 টাকা 50 পয়সা। একসাথে 5.50 টাকা। এবং এর পরের টা যদি দেখি, এখানে 1 টাকা আছে, আর এখানে 50 পয়সা আছে, 1 টাকা 50 পয়সা, তাহলে পরেরটা হবে 1 টাকা 50 পয়সা। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, অর্থাৎ কয়েনের ধারণা দিচ্ছে তোমাদের এখানে। প্রদত্ত কয়েনগুলো থেকে সঠিক কয়েন বসাও, একটি করে দেখানো। যেমন এটা 5 টাকা, আমি একটু ভালো করে দেই, আর এটা 2 টাকা, আর এটা 1 টাকা, আর এটা 50 পয়সা, ঠিক আছে, 0.50 লিখে দিই, টাকা, 50 পয়সা। তাহলে এখন আমাদের বানাতে হবে 4.5 টাকা, তাহলে 2 টাকা 2 টাকা আর 50 পয়সা, এভাবে দিয়ে দেবো, তাহলে 4.5 টাকা হয়ে যাবে। এরপরে যেটা বানাতে হবে 60 টাকা, তাহলে 5 টাকা আর 2 টাকা নিয়ে 60 টাকা বানাতে হবে। এভাবে তোমরা বানিয়ে খালি ঘরটা পূরণ করবে। আমি খালি ঘরটা আবার যদি তোমাদের একটু দেখাই দেই, তাহলে এখানে 4.5 টাকা, তো এখানে 2 টাকা 2 টাকা আর 50 পয়সা, ঠিক আছে। আবার এখানে 5 টাকা আর 2 টাকা, 60 টাকা। এরপর আমরা 11 নম্বরে চলে যাব। 11 নম্বরের প্রশ্নে কি বলছে? 11 নম্বর, পূরণবাচক সংখ্যা দিয়ে নিচের ফাঁকা স্থান পূরণ করো, যেমন দ্বিতীয়, তৃতীয়, অষ্টম, সপ্তম। তাহলে এখানে দ্বিতীয় বলতে আমরা সংক্ষেপে বলি দ্বিতীয়, 2 লিখে 29, তৃতীয় মানে 3 লিখে 29, অষ্টম মানে 8 ম, আর সপ্তম মানে 7 ম। আমরা যদি একটু ভালো করে দেখাই দেই, দ্বিতীয়, তৃতীয়, অষ্টম, 7 ম। আবার এখানে ইংরেজিতে বলে সেকেন্ড, থার্ড, 8th এবং 7th, এভাবে লিখবে তোমরা সুন্দর করে। এরপর আমরা চলে যাবো 12 নম্বরের প্রশ্ন। 12 নম্বরের প্রশ্ন, ইংরেজিতে জুন মাসের দিন সংখ্যা এবং আগস্ট মাসের দিন সংখ্যা, সেটা তোমাদের এখান থেকে বলতে পারছি। 30 ডিসেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, তাই 30 দিনে জুন মাস হয়, আর আগস্ট মাস হয় 31 দিনে, অর্থাৎ এখানে 31 লিখে দেবে। ইংরেজিতে লিখতে পারো, বাংলায় লিখতে পারো। এরপরে ইংরেজি মাসের দিন সংখ্যা, ওই যে বললাম জুন 30 দিনে হয় এবং আগস্ট হয় 31 দিনে, এভাবে 30 এবং 31 দিনে উত্তরটা লিখে দেবে। এরপরে আমরা 13 নম্বর, 3 6 গোল করা যে সংখ্যা আছে তার আসলে প্রকৃত মান এবং স্থানীয় মান বের করতে হবে। তাহলে এখানে 3 এবং 6-এর প্রকৃত মান আমরা যদি দেখি, 6-এর প্রকৃত মান 6, স্থানীয় মান 6, কারণ এটা এককের ঘরে আছে। 47-এর ক্ষেত্রে যদি বলি, 47-এর 4, 4-এর প্রকৃত মান হচ্ছে 4, স্থানীয় মান হচ্ছে 4 10, অর্থাৎ 40। তারপর 55-র প্রথম
পাঁচের প্রকৃত দ্বিতীয় 5টা গোল করা আছে, অর্থাৎ এই যে 5টা, 5-এর প্রকৃত মান 5 কিন্তু স্থায়ী মান 5 দশক অর্থাৎ 50। হ্যাঁ, এই 13 নম্বর হয়ে গেল। এরপরে 14 নম্বরের প্রশ্ন যদি আমরা একটু দেখি, 14 নম্বরের প্রশ্নে কি বলেছে? হ্যাঁ, রামবাবুর বাগানে 1039টি আম গাছ ছিল, ঝড়ে 854টি আম গাছ পড়ে গেল। হ্যাঁ, এখন বাগানে কয়টি আম গাছ আছে? হ্যাঁ, তা আমরা যদি একটু দেখি, হ্যাঁ, তাহলে বাগানে 1039টি আম ছিল, এর মধ্যে 854টি আম পড়ে গেল। এখন বাগানে কতটা আম আছে? তাহলে মোট আম ছিল 1039টি, পড়ে গেছে 854টি। এখন বাকি আম 1039 বিয়োগ 854, ধাপে ধাপে বিয়োগ করলে 1039 বিয়োগ 854। তাহলে এটা যদি 9 থেকে 4 গেল, 5 থাকলো, 3 থেকে 5 যাবে না, 13 থেকে 5 গেলে 8 থাকবে, আর 9 থেকে 8 গেলে 1 থাকবে, অর্থাৎ সঠিক আছে 165টি আম। এরপরের প্রশ্ন, তোমার বাবা বাজারে গিয়ে 214 টাকার চাল, তারপর 150 টাকার ডাল এবং 319 টাকার মাছ এবং 115 টাকার সবজি কিনলেন, তোমার বাবার কত টাকা খরচ হলো? তাহলে আমরা এক এক করে যদি দেখি, চাল কিনছে 214 টাকার, ডাল কিনছে 150 টাকার, মাছ কিনেছে 319 টাকা এবং সবজি 115 টাকা। এগুলো সব যদি যোগ করো অথবা একটা একটা যোগ করো, যেমন 214 সাথে তুই 150 যোগ করলে 4, 5 আর 1 6, 2 আর 1 3, 364, 364 319 টাকা যোগ করলে 683, 683 সাথে 115 যোগ করলে 798, অর্থাৎ উত্তর হবে 798 টাকা। এরপরে মেলাতে সানিকে তার বাবা 14টি বেলুন কিনে দিলেন, মা আরও 16টি বেলুন কিনে দিলেন, সানির মোট কটি বেলুন হলো? তাহলে বেলুনের হিসাব, বাবা দিলেন 14টি, মা দিলেন 16টি, মোট 14 যোগ 16 30টি, উত্তর 30টি বেলুন। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন বিশ্লেষণ এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা পূর্ণাঙ্গ প্রশ্নের উত্তরে বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।